নমস্কার বন্ধুরা, আমি প্রণব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জলযোগ। আমি কোনো শেফ নই, তবে খেতে ভালোবাসি, তাই রান্না করতেও ভালোবাসি। তো আজকের চলুন শুরু করা যাক টক দই দিয়ে ডিমের কারি। তো প্রথমে আমরা কড়াই নিয়ে নেব, তাতে একটু জল দিয়ে নেব এবং একে একে ডিমগুলো তাতে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমরা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এর কেটে কুটে রেডি করে নেব এবং যে টক দইটা, সেই টক দইটা আমি 30 গ্রাম নেব, তার বেশি নেব না। সেটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। এরপরে নিয়ে নেব হচ্ছে আপনার শুকনো লঙ্কা এবং তার সাথে নেব ধনে, একটু ধনে এবং তার সাথে আর একটু দিয়ে নেব জিরে, গোটা জিরে। এগুলোকে আমি মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে নেব একটু পরেই। তো এগুলোকে মিক্সচারে গ্রাইন্ড করে নেব। এবার চলুন, আমরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে সেটাকে আমরা ছাড়িয়ে নেব। এবার ডিম ছাড়িয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হলে কড়াই, এবং আলুগুলো দিয়ে এবার ভেজে নেবো। আলুগুলো যে কেটে রাখা আলুগুলো, তাতে একটু নুন এবং হলুদ দিয়ে নেব, নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে। এরপর আলুগুলো তুলে নেব আমরা। এবার যে সিদ্ধ করে রাখা ডিমটা রাখা আছে, সেই ডিমগুলো একটু ভেজে নিতে হবে, না হলে পরে কাঁচা কাঁচা গন্ধ চড়বে। তাতে একটু দিয়ে নেব লবণ এবং হলুদ। ডিমগুলো এরকম উপর পিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমরা তুলে নেব একে একে। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার তেলটা ভালো করে গরম থাকবে, তাতে একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমাদের যে আদা, পেঁয়াজ, রসুন যে তিনটের পেস্ট করা হয়েছিল, সেই পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেই লঙ্কা, জিরা এবং ধনিয়ার যে গোটা নিয়েছিলাম, সেটার পেস্টটা এবার দিয়ে দেবো। শুকনো লঙ্কা, ধনিয়া এবং জিরা পেস্টটা এবার এতে অ্যাড করব। একটু হালকা নাড়াচাড়া করব। কালারটা দেখুন খুব সুন্দর আসছে। আর বলে দেবো, আমার চ্যানেলটা একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ারও করে দেবেন। আমি নতুন, আপনাদের ভালোবাসা ছাড়া কোনোদিনই সম্ভব না, তাই আপনাদের সহযোগিতায় একান্তভাবে কাম্য। একটু দিয়ে নিলাম হলুদ আর লবণ পরিমাণ মতো। তাই বারবার বলে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। এরপরে যে ফেটানো টক দইটা ছিল, সেই টক দইটা আমরা দিয়ে দেবো। হালকা বাটি ধোয়া জল, টক দইয়ের যে বাটিটা, সেটা আস্তে করে ধুয়ে একটু জল দিতে হবে, না হলে মশলাটা অতিরিক্ত ঘন হয়ে যাবে। তো টক দইটা দেখবেন আবার বেশি না দিয়ে দেন, যাতে অতিরিক্ত টক হয়ে যায়।
নাহলে ভালো লাগবে না। 30 গ্রাম দেবেন, বেশি দেবেন না, 3টে ডিমের ক্ষেত্রে 30 থেকে 40 গ্রাম। এরপরে এটাকে কিছুক্ষণ আমি ভালোভাবে কষানোর জন্য দিয়ে এবার আলুগুলো একে একে তার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এবার সিদ্ধ হওয়ার জন্য আরেকটু, এবং মশলাটা কষানোটা ভালো হবে তার জন্য আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেওয়া হবে। দেখবেন আস্তে আস্তে এর থেকে তেল ছেড়ে আসবে খুব সুন্দরভাবে। এরপরে আমরা কালারটা খুব সুন্দর হয়ে এসছে দেখুন। এরপরে আমরা ডিমগুলো দিয়ে দেবো একে একে। ডিমগুলো একটু চিড়ে দেবেন যাতে মশলাটা ওর ভিতরে ঢুকে যায়, তা নাহলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে না। ডিমগুলো দেওয়ার পর আর একটু কষানোর জন্য আমি রাখবো, তেলটা বেরিয়ে আসার জন্য। এরকম শুকিয়ে আসলে তখন দেখবেন ছাড়বে না, একটু জল দিয়ে দেবো। এতে আমরা জল দিয়ে আবারও আর একটু আমরা কষাবো, নাহলে অতিরিক্ত শুকনো শুকনো হয়ে যাওয়ার ফলে কড়াইতে লেগে যাবে। জলটা দিয়ে আমরা আর একটু কষাচ্ছি। দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে এসছে। এরকম তেল ছেড়ে আসবে তাহলে কষানো হয়ে যাবে। এরপরে আমাদের যেটুকু গ্রেভি লাগবে সেই অনুপাতে আমরা জল দিয়ে দেবো। যার যেমন প্রয়োজন গ্রেভি সেটুকুই জল দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে আমরা একটু ভাপে বসিয়ে রাখবো কিছুক্ষণ। আলুটা সিদ্ধ হলে বুঝে নিতে হবে যে আমার তরকারি হয়ে গেছে। আমাদের একটু লবণটা একটু টেস্ট করে নিতে হবে, লবণ ঝাল নেওয়ার পরে এবার আমি গুঁড়ো গরম মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি হালকা করে। খুব সুন্দর ঘ্রাণ এসছে। এবার হালকা পাতলা একটু নাড়িয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং সত্যিই বলছি খুব সুন্দর টেস্ট হয়েছে, আপনারা নিজেরা করে খান, খুব সুন্দর হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। তো আমার পাশে থাকার জন্য আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আমি যে প্রথম ভিডিওটা দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।